আজকে আমি খুব দুঃখের কথা বলবো। ও ইটস ওকে বেবি। আমিন ভাই, এই যে এই যুগের ছেলে পেলে না একসাথে ধরেন যে 5-10টা মেয়ে নিয়ে না খুব ক্যাজুয়ালি লাইফ লিড করতে পারে, নো ইস্যুস। তারা ফ্রেন্ডস মনে করতে পারে, ঘুরতে পারে, বেড়াতে পারে, সবকিছু। আমাদের সময় পুরা মহল্লায় মাইয়া ছিল না 20টা। আর মেয়েরা তো আমাদের সাথে কথাই বলতো না। সামহাও ক্লাসে যদি কোনো মেয়ে এসে বলতো, এই তোমার কলমটা দাও না, সাথে সাথে আশেপাশে দেখছো খালি ভাইয়ের কাছে চাইছে, তগো ভাবি, ভাইয়ের প্রেম। আমার কাছে তো কলমও চাইতো না কেউ। আমি একদিন রাস্তায় দাঁড়াইছি, কোচিং এর গেটের সামনে, হঠাৎ করে পিছিয়ে একটা মেয়ে বললো এক্সকিউজ মি। আমি পিছু তাকাই নাই, আই এক্সকিউজ ইউ অ্যাজ মাই গার্লফ্রেন্ড। কিছু করার নাই, ম্যাম মানুষ তো ভয়। আর আমি কিন্তু বয়ফ্রেন্ড হিসেবে কিন্তু খুবই চমৎকার, ফলে এটা তোমার জন্য বলছি না। কারণ হচ্ছে আমি বয়ফ্রেন্ড হিসেবে অমায়িক, কারণ আমার যতগুলো গার্লফ্রেন্ড ছিল প্রত্যেকের আলহামদুলিল্লাহ ভালো জায়গায় বিয়ে হয়েছে। এবং লাস্ট যে গার্লফ্রেন্ডটা ছিল ও তো রাজকপাল। ওর বিয়ে হয়েছে কার সাথে জানেন ভাই? রাজকপাল, ওর বিয়ে হয়েছে আমার সাথে। যাক, এবার আমি একটু প্রেমের ইতিহাস বলি, যোগ তো অনেক শুনছেন। হ্যাঁ, 2003-এ প্রথম, আপনাদের মনে আছে কিনা, মোবাইল টু মোবাইল ফ্রি ছিল রাত 12টা থেকে সকাল 8টা পর্যন্ত। তুমি ছোট ছিল বেবি। তখন না ফোনে একটা মেয়ের সাথে আমি সেই কথা বলতে বলতে পটাই ফেলছি। মেয়েটা থাকে চিটংয়ে। তো একদিন হঠাৎ করে অনেক কথা বলে কনভিন্স করার পর একদিন বলতেছে, তোরু চলো না আমরা দেখা করি। আমার এই জায়গাটাই প্রবলেম তুষার ভাই, এই জায়গাটাই প্রবলেম। কারণ হচ্ছে গিয়ে আমি বুঝি না, মেয়েরা আমাকে দেখার জন্য অস্থির হয়ে যায়, দেখার পর এক্সাইটেড হয়ে যায়, একবার দেখে আর কোনোদিন দেখতে চায় না। দেন আমি মনে করছি এইটা আমার প্রবলেম, পরে দেখি না এটা আমার প্রবলেম না, আরেক দল আছে যারা আমাকে দেখলে ধরে নিয়ে যায়, পুলিশ। তারপর আমি গেলাম চিটংয়ে, যে শান্তার বাসায় গেলাম। বাই দ্য ওয়ে, ওর নাম হচ্ছে শান্তা। আমি যে দেখি মাশাআল্লাহ মেয়েটা খুব সুন্দর তুষার ভাই, খুবই সুন্দর, কিন্তু ও যতটা সুন্দর তার চেয়ে বেশি বড় লোক। তা আমি বললাম না, ওকে ওই জাদু, মোনা, কলিজা, ফ্যাপসা এইসব বলে কনভিন্স করা যাবে না। ওকে আমি কুত্তার মতো ভালোবাসা শুরু করলাম। সারাটা দিন শান্তা শান্তা আমি প্রায় 2-2.5 মাস চিটাগাংয়ে থাকলাম। শান্তা আমাকে ঘুরালো, খাওয়ালো এবং আমার হাত খরচটা দেওয়া শুরু করলো। আমি বললাম লাইফ ইজ চিল, আমার লাইফ পুরো সেটেল, কোনো কথা হবে না। কিন্তু এই যে পাগলের সুখ মনে মনে বেশি দিন টিকলো না। হঠাৎ করে একদিন বলতেছে, এই চলো আমরা পালায় যাই। পাগল, এত ভালো